গুড মর্নিং। গতকাল আর ওইভাবে ক্যামেরাটা বের করি নাই, টুস করে বন্ধ করে দিচ্ছি কারণ অনেক খারাপ লাগতেছিল, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, অনেক টায়ার্ড লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল, তাই আর বন্ধ করি নাই। আমরা গতকাল অনেক রাত্রে হোটেলে আসছি, ডিনার করেই ঘুমাই আসছি। এই যে আমাদের হোটেলটা, হোটেলের বারান্দা দিয়ে এই যে ছোট্ট রেস্টুরেন্ট দেখা যায়, আমাদের রুমের বারান্দা দিয়ে এই দৃশ্য দেখা যায়। এটা হলো আমাদের সুইমিং পুল। ভালোই হোটেল, রিসোর্ট টাইপের হোটেল, খুব সুন্দর। আজকে একটু লেট করে বেরোবো আমরা, নাস্তা রাস্তা করে একবারে গোসল টোসল করে তারপরে চলে যাবো, কারণ আজকে আমাদের অ্যাক্টিভিটি ছিল, একটা সাফারি আছে, সুন্দর একটা সাফারি আছে, দারুণ একটা সাফারি আছে। যাই নাস্তা করি। আসলে পরিবেশটা অনেক সুন্দর, অনেক গুছানো, এই জঙ্গলের মধ্যে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ওরা বারবার খালি একই কথা মনে হয়, শ্রীলঙ্কানরা আমাদের দেশের থেকে প্রায় 50 বছর আগে আছে। শুভ সকাল। সকালে তো আর ক্যামেরাটা বের করি নাই, আর গত দিনেও বের করি নাই। যাই হোক, আজকের যে অ্যাক্টিভিটিস আমাদের শুরু হইলো, আমার একটা সাফারিতে যাব আমরা। সাফারিতে যাওয়ার আগে এখানটা একটু ব্রেক দিছি, লোকাল একটা বাজার, লোকাল একটা বাজার সম্পূর্ণ, উপরের রাস্তা নিচের রাস্তা, এখানে কিছু লোকাল দোকান আছে, এখানে অনেকগুলো লোকাল, টোটালি লোকাল বাজার। এখানে একটু নামছি হলো আমাদের সোহেল ভাই কিছু খাবার টাবার কেনার জন্য। এই যে ওদের যে মরিটিন বাসগুলা, বান্দ্রাওয়ালা, এখান থেকে এলে পর্যন্ত যায়। এই মরিটিন বাসগুলো আগে আমাদের দেশে ছিল, এখন আর নাই। একটা লোকাল বাজার, একবারে লোকাল কাঁচা বাজার। এই কাঁচা বাজারটার রাস্তা দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, রাস্তাগুলো, মানুষগুলো কত সচেতন। এখানে একটা বেকারি আছে, এই বেকারি থেকে পানি কিনলাম একটু আগে। এই বেকারিতে বিভিন্ন প্রকার ব্রেড, টোস্ট, হাবি জাবি সব কিছু তৈরি করে, মাঝখানে লবণ দেওয়া, চপ, বন, বার্গার, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখানে কিছু চানাচুর আছে, ভ্যারাইটিস রকমের, মুরালি টুরালি, এই টাইপের জিনিসগুলো ওরা একটু বেশি খায়। রাস্তাঘাট পরিবেশ দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো, মানে এগুলো দেখে বারবার একই কথা বলতে ইচ্ছা করে যে ওরা শ্রীলঙ্কানরা আমাদের থেকে এখনও প্রায় 50 ইয়ার্স, 50 বছর আগায় আছে। কারণ শিক্ষার কোনো বিকল্প নেই, সবই ওরা শিক্ষিত লাগছে, নিজেরা এডুকেটেড, নিজেরা নিজেদের ডেভেলপ। লোকাল একটা বাজারের রাস্তা কতটা পরিষ্কার করে রাখতে পারে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। মনে হয় যে আমি জাপানে আছি, কিংবা জাপানের কোনো অঙ্গ প্রতিষ্ঠান আছে। শ্রীলঙ্কা সম্পর্কে সম্পূর্ণ ধারণারই আমার কাছে সুন্দর ছোট্ট একটা দেশ, পরিপাটি দেশ। দেখ ঘুরে ঘুরে বৃষ্টি নামতেছে, এখন আর বেশি বক্তব্য না, বাসে চলে। আমাদের আজকের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। আমরা একটা জায়গায় ব্রেক দিলাম, খুব সুন্দর একটা স্পেস, অনেক রেস্টুরেন্ট আছে, এখানে একটা ওয়াটারফল আছে। এই ওয়াটারফলটা দেখতে সবাই এখানে ব্রেক দিল। এখানে প্রচুর বানর আছে আশেপাশে। আমাদের গাইড বারবার বলে দিল ক্যামেরা, মোবাইল এগুলো সাবধান, কারণ বানরগুলো নাকি নিয়ে যায়। তো আমরা একটু সামনে যাই, লোকাল বাজার, এখানেও অনেক কিছু আছে, স্ট্রিট ফুড।
লোকাল মাস্ক, ট্র্যাডিশনাল অনেক কিছু আছে। এখানটায় সবাই ব্রেক দেয় এই ঝর্ণাটা দেখার জন্যে। আমি একটু আগাই, দেখি ঝর্ণাটা দেখানো যায় কিনা। এই সেই ঝর্ণাটা, ওই পাহাড় থেকে নামছে ঝর্ণাটা। গোসল করার অপশন নাই, তারপর অনেকে নামতেছে, পা ভেজে যাইতেছে। এই ঝর্ণাটা একদম উপর থেকে আসছে, খুব সুন্দর ঝর্ণা। উপরেও মানুষ যায়, অনেক উপরে গেছে মানুষ। অত উপরে উঠবো না, ঝর্ণাটা অনেক সুন্দর, সুন্দর একটা জিনিস। এই জায়গায় বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাবো। 10 মিনিটের ব্রেক ছিল, প্রায় শেষ। এই দিকটা অনেক সুন্দর, ঝর্ণার নিচের অংশ, তারপরে পাহাড়ি পানি, বরফ গলা পানি, শীতল পানি, সুন্দর একটা জায়গা, দারুণ। আসলে খালি চোখে আসলে বোঝানো যায় না, খুব সুন্দর। মজার বিষয় হলো এই যে এত দোকান, এত আইসক্রিমের দোকান, খাবারের দোকান, আর পাশে এরকম ঝুড়ি রাখা দেওয়া হয়েছে ময়লাগুলো ফেলার জন্য। আমাদের দেশে ঝুড়ি আছে, বক্স আছে, কিন্তু কেউ ইউজ করে না। কিন্তু এইখানটায় সবাই সচেতন, মানে এলাকা নোংরা করে না, কেউ পরিবেশ নোংরা করে না, একেবারে সাজানো গুছানো পরিপাটি, একটা ময়লার টুকরা নাই রাস্তায়। যতই দেখতেছি ততই মুগ্ধ হইতেছি। আসলে মানুষজনের মধ্যে সচেতনতা না থাকলে পরিবেশ এমনি 50% সৌন্দর্য হয়ে যায়। সুন্দর বাতাস ছাড়লো, সুন্দর পরিবেশ। আমরা একটা ব্রেক দিলাম, আমাদের বাসটা এখানটায় ব্রেক দিছি। এটা একটা লোকাল দই বিক্রি করে, না মহিষের দই। এই যে মধু দিয়ে দইয়ের মধ্যে মিশায় দেয়, তারপরে সবাই খায়। ওনার দোকানে যে ওইখানেও একটা, ওইখানেও একটা, এখানে প্রচুর মানুষ আসে। আর এখানে খাবার জন্যে টেবিল বিছাই দিছে ম্যানুয়ালি। তো এখানে আমরা আমাদের ভাতটা নিয়ে আসছি, আমাদের চড়ুই ভাতি হচ্ছে, যে রান্না করে নিয়ে আসছিল। সোহেল ভাই রান্না করছে আমাদের জন্য। সোহেল ভাই আমাদের জন্য অনেক কষ্ট করে রান্না করছে। ভাত, চিকেন আর লাউ। তোমরা সবাই মিলে একটা পিকনিকের মতো হয়ে যাচ্ছে এখানে। না না, আপনি কি বলেন? এটা হচ্ছে কোটিপতি চড়ুইভাতি। কোটিপতি, ওই যে আমার কোটিপতি ভাইদেরকে নিয়ে আসছে। কোটিপতি ভাইদের নিয়ে আসছেন তো? কোটিপতি চড়ুইভাতি। রেজান ভাই কেমন লাগতেছে আপনাদের চড়ুইভাতি? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ওয়াও। সোহেল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস, স্পেশাল থ্যাঙ্কস। সোহেল ভাই না থাকলে আমাদের এই ভাত হইতো না, এই চড়ুইভাতিও হইতো না। এই জন্য সবাই মিলে সোহেল ভাইকে আমরা একটা স্পেশাল থ্যাঙ্কস। ডাল, চিকেন ডাল, এই যে কত ডাল। আমাদের প্রিয় আদিল ভাই নাকি রাগ করছে, আদিল ভাইকে কিছু বলতে দেওয়া হয় নাই এই চড়ুইভাতি সম্পর্কে। আদিল ভাই আপনার মন খুলে বলেন, আমাদেরকে আপনাদের চড়ুইভাতি সম্পর্কে আপনার অনুভূতিটা বলেন। সোহেল ভাই আমাদের জন্য যা কষ্ট করছেন, মিজান ভাই তো নেক্সট টাইম থেকে সোহেল ভাইকে ভাড়া করে নিয়ে চলে যাবে শুধুমাত্র রান্না করার জন্য। এই সোহেল ভাই যে স্পেশাল রান্না দিচ্ছেন, ডাল ভর্তা, এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, মরিচও দেওয়া হয়েছে, এগুলো এআই দিয়ে রান্না তারপর করা। আপনার এআই দিয়ে রান্না। হ্যাঁ হ্যাঁ,
সকালবেলা উনি রাতের বেলাও আমরা দুই বেলা রাতে ডিনার করি, দুপুরে 2 বেলা লাঞ্চ করি, এবং সকালে 1 বেলা। মানে এই ট্যুরটা আমরা খালি খাওয়ার উপরেই আছি। হ্যাঁ, আমাদের ট্যুরটা হচ্ছে খাওয়ার ট্যুর। খাওয়ার ট্যুর এবং খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক ট্যুর। সোহেল ভাইকে আবারও ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। গুড ইভিনিং। আজকে আমাদের এই সাফারি অ্যাক্টিভিটিস আরম্ভ হইল। আমাদের বাসগুলো থেকে ট্রান্সফার করে এই জিপগুলো দেওয়া হয়েছে আমাকে। এক একটা জিপে 6টা করে সিট, আমাদের 2টা জিপ দিছে 6 জন। ব্যাস, এইটা আমাদের সাফারি স্টার্ট হইল। ন্যাশনাল পার্কে ঢোকার পরে তারপরে আবার কি আমি আপনাকে দেখাচ্ছি আমাদের সাফারির ফার্স্ট ওয়াইল্ড লাইফ। এটা ওয়াইল্ড লাইফ তো ওয়াইল্ড লাইফ। হ্যাঁ, এটা ওই যে ল্যান্স খেলা, লম্বা ল্যান্স খেলা। আমাদের সাফারি পার্ট শুরু হয়ে গেছে। আমরা চেকিংয়ের জন্য দিছি, আমাদের লাগেজ টাগেজ পাসপোর্ট দিছি, পাসপোর্ট চেকিং করতেছে। তো এখন এই জায়গায় একটা ওয়াশরুমে আসলাম। আসার পরেই দেখি ওয়াশরুমে আমাদের সামনে ওয়েট করতেছে এক ঝাঁক হনুমান। বিশাল অবস্থা। প্রচুর টুরিস্ট আসতেছে দেখা যাচ্ছে আমাদের সাথে। এখন সব গাড়িগুলো একসাথে জম হয়েছে, এটা একটা টাইম, এই টাইমে সব গাড়ি একসাথে হয়ে যায়, এখন একসাথে ছাড়ছে সব। এই যে আমার সাফারি শুরু হলো আমাদের। এরা সবগুলো গাড়ি এক হচ্ছে আগে, এক হয়ে তারপরে যে টানা শুরু করবে, গাড়ি এন্ট্রি করে তারপর সাফারি জীবনে ঢুকে গেছি। এখন থেকে শুরু আমাদের সাফারি। দেখি আপনাদের সাথে কি শেয়ার করা যায়, আমি আসলে জানি না কি দেখতে পাবো। একটা রহস্য রয়ে গেছে আমার কাছে, আমরা একসাথে রহস্য উন্মোচন করি। যদি কিছু দেখা যায় তাহলে ওই যে এরকম ভাবে দাঁড়ায়। সম্ভবত এখানে যদি কপাল ভালো থাকে অনেক কিছু পাবো, কপাল যদি ভালো না থাকে পাবো না। এটা হলো মেইন সাফারি জোন, ইয়েলা ন্যাশনাল পার্ক। এখন আমরা এখানে চেকিং দিয়ে ভিতরে ঢুকবো। এটা হলো মেইন এন্ট্রি জোন। এখন আমরা ডেঞ্জার জোনে ঢুকে যাচ্ছি আর কি। আর একটা পন্ডের মতো, এখানে প্রচুর পেলিক্যান আছে। ওয়াও, এখানে কুমিরও আছে, প্রচুর কুমির আছে। সাইড দিয়ে অনেক কুমির আছে দেখা যাচ্ছে, ওই যে অনেকগুলো কুমির আছে সাইডে, অনেক কুমির। এটা ডেঞ্জার জোন। ক্যামেরা ধরা পড়তেছে না আসলে, লেন্স ফেলে দিলে ধরা করতে পারবো না। এই ফার্স্ট সাফারির রাস্তা, এতক্ষণ তো ভালো রাস্তায় ছিলাম, এখন তো ডেঞ্জার জোন, রেড জোনে। আমরা যে কোনো সময় যে কোনো কিছু দেখা পাইতে পারি। আমি খুব এক্সাইটেড আপনাদের জন্যে, আপনাদের এখন কি দেখাবো। একটা গাড়ি ব্যাক করতেছে, শান্তি পাইতেছি না ড্রাইভারের জন্য। ড্রাইভারটা বেশি সুবিধা, সে তার মতো কাজ দিয়েছে, দেখলেও তারা। আমরা এখান থেকে আবার একটু সামনে যাই, গাড়ি আবার ছেড়ে দিছে। একটা জায়গায় আসছি, প্রচুর মহিষ, কুমির,
ময়ূর সব এক জায়গায় পানি খেতে আসছে। মহিষের ঝুলে মহিষের ঝুলে এই হলো ওপেন সাফারি। ভালো কিছু পাচ্ছি না, অনেকক্ষণ পর হরিণের দেখা পাইলাম। হরিণ আছে, নীলগাই আছে, কুমির আছে। কুমিরগুলো হাঁটো প্রচুর কুমির দেখতেছি, প্রচুর কুমির। পানির কিনারে আসলেই কুমির দেখা যায়। কুমির ঘুমাইলে এরকম আগে দেখা যায়। একদিকে কুমির, একদিকে ময়ূর। প্রচুর বাইসন দেখা যাচ্ছে মাঠে, প্রচুর বাইসন। ময়ূর একটা কিন্তু ওখানে এক এক জায়গায় এক একটা প্রাণী। সাফারির থেকে একটু ব্রেক দিল, চলতে চলতে আসলাম একটু ব্রেকিংয়ে। ব্রেকটা এমন এক জায়গায় দিল, খুব সুন্দর একটা জায়গা, একটা রেস্টুরেন্টের মতো। মানুষ ওয়াশরুমে গেলে ওয়াশরুমে যায়, পানি টানি খাইলে খায়। এখানে সেই সব ব্যবস্থা আছে। এবং এটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা একেবারে শ্রীলঙ্কার বর্ডারের শেষ মাথা দ্বীপের ওইদিকেই সমুদ্র, আরব মহাসাগর না ভারত মহাসাগর। ওই সাইডটা অনেক সুন্দর। হ্যাঁ, ইন্ডিয়ান ওশেন। এখানে একটা স্পেশাল নোটিশ আছে, এই পার্ক সম্পর্কে কিছু লেখা আছে। আমরা আছি একেবারে বর্ডারে, কিনারে। হ্যাঁ, বিচে আছি, সাফারি বিচ। এখানে প্রচুর হাতি আসে রাতে, হাতি আসে, চিতা আসে, ময়ূর তো আসেই। এরা পানি খাইতে আসে, সমুদ্রের কিনারে আসে। ওয়াও, এই বিচে গোসল করা যায় না, নামা যায় না। বড় বড় ঢেউ আসতেছে, একবারে পা ভিজাই দিচ্ছে। কল্পনা করতে পারি নাই যে এত উপরে উঠবে। সুন্দর একটা জায়গা। সাফারির টাইম প্রায় শেষের দিকে, সবাই একসাথে বেরিয়ে গেছি। এই কিছু অনেক লাস্ট একটা বড় হাতি পাইলাম, আস্তে আস্তে হেলে দিলে রাস্তা পার হইতেছে। এর জন্য সবাই দাঁড়াইছে, বিশাল লাইন লেগে গেছে হাতির জন্যে। পিছনেও বিশাল লাইন। সামনেও বিশাল লাইন। সব এখন একসাথে বেরিয়ে যাচ্ছে। সবাই সিরিয়ালে আসি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ডেঞ্জার জোন থেকে। এটাই সেই ডেঞ্জার জোন, যে দিক দিয়ে আমরা প্রথমে ঢুকছিলাম। পিছনে অনেকগুলো সিরিয়াল আছে সবাই। এখানে ঠিক 6টা বাজে এখন। সব থেকে আসতে 1 ঘন্টা খানিক লাগলো। 6টার সময় সাফারি পার্কটা ক্লোজ করে দেয় বাইরের দর্শকদের জন্য। 6টার সময় বন্ধ, কারণ এখন অন্ধকার নামছে, সব প্রাণীরা এখন বেরোবে। এই
যে পারমিটগুলো ছিল পারমিটগুলো আবার রিটার্ন নিতে হয় এখানে। সিল মেরে দিছে। এখন আমরা কাঁচা রাস্তা থেকে এই পাকা রাস্তায় উঠলাম আবার। প্রচুর এই সাইডে এগুলো সাফারি একটা অংশ। প্রচুর সব আপাতত সাফারি শেষ। আমরা এখন আমাদের বাসের দিকে যাব, তারপরে বাস থেকে যাব, বাস আমাদের হোটেলে নামায়। হোটেলে গিয়ে তারপরে দেখি কিছু দেখানো যায় কিনা, শেয়ার করা যায় কিনা। ততক্ষণ পর্যন্ত ক্যামেরাটা অফ থাকে। আমরা হোটেলে ঢুকলাম। আমাদের হোটেলের একটা ট্র্যাডিশনাল নিয়ম হলো এখানে ওদের সন্ধ্যাবাতি দিতে হবে, আগরবাতি। এই দেখো, এটা হলো এই হোটেলের নিয়ম। এটা হলো ট্র্যাডিশনাল একটা নিয়ম। মোরগের পাশায় আগুন দিয়ে দিতে হবে। তুমি কি করো সায়ান? বাবু উঠছে ঘুম থেকে। এটা বলতেছিলাম, আমরা একটা ব্রেক দিয়ে আসার পরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নামলাম ডিনারের জন্যে। আমাদের হোটেলের ডিনার, মাশাআল্লাহ, গুড ফুড, ভেরি নাইস। হোয়াট ইজ দিস? বিভিন্ন রকম শাকসবজি মাটির পাতিলে, বিরিয়ানি, পরোটা, নাইস। আজকে অনেক কিছুই আছে, গার্লিক ফিশ, লেমন নুডলস, ইয়েলো রাইস, পামকিন স্যুপ। হ্যাঁ, মাশাআল্লাহ, নাইস, ভেরি নাইস।